বিএনপি প্রার্থীরা জয়লাভ করবে। 2001 সালে আমি তখন অনেক ছোট ছিলাম। আমি আপনাদেরকে নিয়ে কথা দিয়েছিলাম এলাকাবাসীকে যে আমি যদি নির্বাচিত হই, বাংলাদেশ সব নির্বাচিত হব, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাই আপনারা আমাকে ভোট দেন। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমরা এলাকায় ব্যাপক উন্নয়ন করব। আমাদের অঞ্চলের সন্তান আমরা নির্বাচিত এমপি করেছি। এইটা হচ্ছে আপনাদের অহংকার, আপনাদের গর্ব। আমি রাজনীতি করতে এসে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান আমি দেখি নাই। আমি রাজনীতি করতে এসে যখন ভোট প্রার্থনা করেছি, কে আওয়ামী লীগ করে, কে জামাত করে, কে জাতীয় পার্টি করে, বিএনপি করে আমি দেখি নাই। আমার বিশেষ করে এই অঞ্চলের মানুষদেরকে আমি সকলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি, সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা যদি সঠিকভাবে চলাফেরা করেন, আপনারা যদি মানুষের সাথে ভালো আচরণ করেন, ভালো ব্যবহার করেন, এবং আপনাদের আচার আচরণের পরে নির্ভর করবে এই অঞ্চলের মানুষের উপর, আপনাদের কর্মকাণ্ড নির্ভর করবে মানুষের উপর। এই অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে, তাদের নিরাপত্তা দেওয়া, তাদের নিরাপদে রাখা, এইটা হবে আপনাদের কাজ। এইটা হবে আমি আল্লাহর রাজনীতি আমি এমপি হই, এইটা হবে আমার কাজ, প্রথম এবং প্রধান কাজ। আজকে একজন ভাষায় বলতে চাই যে 17 বছর আমরা অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি, মিথ্যা মামলা খেয়েছি, ডায়েরি মামলা খেয়েছি, জেলের মাসের পর মাস জেল খেটেছি, জেল খাটার কোন শেষ নাই। গত 20 সালে 4 মাসের অধিক যখন জেলে ছিলাম, আমার নিজের শরীর, আমরা সবাই ছিলাম, আমার শরীর প্রায় পচে গিয়েছিল। আল্লাহর রহমতে আমার হায়াত ছিল বলে আমি বেঁচে এসেছি, আপনাদের মাঝে এমপি প্রার্থী হতে পেরেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আগে ঘায়েল করার জন্য। তাই আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, প্রিয় এলাকাবাসী, আমার বাপ, আমার মা, আপনারাও বাবা মার জানাজা লুকিয়ে লুকিয়ে পড়তে হয়েছে। আমরা বাবা মার জানাজা লুকিয়ে লুকিয়ে পড়তে চাই না। তাই আগামী 12 তারিখে দল মত জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলের মিলে আমরা ঐক্যবদ্ধ ভাবে 12 তারিখে সারা দিন আমরা ধানের সাথে ভোট দেব, এই আশা ব্যক্ত করে আপনাদের সবাই আমি আমার বক্তব্য শেষ করছি।